নওগাঁয়ে এক খামারে কালো সৈনিক পোকার চাষ করা হচ্ছে। এই পোকার লার্ভা থেকে উৎপাদন করা হচ্ছে মাছের খাবার। এ কাজে ব্যবহার করা হচ্ছে বাসাবাড়ি, হোটেল, রেস্তোরাঁর উচ্ছিষ্ট খাবার অথবা পচনশীল আবর্জনা। মৎস্য কর্মকর্তারা বলছেন, এই পোকার লার্ভা থেকে প্রক্রিয়াজাত করে গুঁড়া তৈরি করা যায়, তবে মাছ চাষে খরচ কমবে আর বিষমুক্ত মাছ পাবে মানুষ। বাবুল আক্তার রানার তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নওগাঁর সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের উদ্যোক্তা আহসান হাবিব ইউটিউব দেখে ২০২৩ সালে ব্ল্যাক সোলজার ফ্লাই চাষ বা কালো সৈনিক পোকার খামার শুরু করেন তিনি। মাছের খাবারের বিকল্প হিসেবে বাণিজ্যিকভাবে এই লার্ভার উৎপাদন করছেন তিনি। মূলত উচ্ছিষ্ট খাবার থেকে পচনশীল আবর্জনা সংরক্ষণ করে সেটির প্রক্রিয়াজাত করা হয়। তারপর সেখানে জন্ম হয় এসব লার্ভার। আহসান হাবিব জানান, তার খামারে মাসে ২৫০ থেকে ২৬০ লার্ভা উৎপাদিত হয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। পোকা বিক্রি করে মাসে তার আয় হয় প্রায় ৬০,০০০ টাকা। ফিড খাওয়ায় মাছ চাষ করে যেটা লাভ করা অসম্ভব হয়ে যায়, ঝুঁকি অনেকটা বড় ঝুঁকি নিতে হয়। সেক্ষেত্রে অনায়াসে ব্ল্যাক সোলজার খাওয়ায় মাছ চাষ করে অনায়াসে লাভ করা সম্ভব। তার সফলতা দেখে এই পোকা চাষে আগ্রহ বাড়ছে স্থানীয়দের। ফলমূল বাজারের দূষিত পচা ফলমূল সেগুলো কালো সৈনিক পোকার খাদ্য হিসেবে ব্যবহার করতেছেন। পুকুরে পোকা চাষ করে দিলে অনেক বেনিফিট কমে যাবে, তাহলে মনে করো আমার খোলা জিনিস কিনে খিলার লাগতেছে না। নতুন উদ্যোক্তাদের সরকারিভাবে প্রশিক্ষণ দিলে বাণিজ্যিকভাবে কালো সৈনিক পোকার চাষ করবেন অনেকে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। খাবারের বিকল্প হিসেবে এই কালো সৈনিক পোকার উৎপাদন এবং বাজারজাতকরণের কার্যক্রম আমাদের এই উদ্যোক্তা করতে গিয়ে এখানে পরিবেশের কোনো ভারসাম্য বিনষ্ট হচ্ছে না এবং পাশাপাশি পরিবেশে যে অতিরিক্ত যে কার্বন ডাইঅক্সাইড, এই কার্বন ডাইঅক্সাইড যেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর, এটা এখানে আমাদের দমন করা হচ্ছে। মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী বলছেন, এই পোকার লার্ভা থেকে প্রক্রিয়াজাত করে গুঁড়া তৈরি করা গেলে মাছ চাষে খরচ কমবে আর বিষমুক্ত মাছ পাবে মানুষ। মাছের যদি আসলেই সেটা আমিষের একটা সত্যিকার ভাবে ভালো উৎস হয়, সেই হিসেবে যদি প্রমাণিত হয়, সেক্ষেত্রে ভবিষ্যতে আমাদের বিভাগ এই পোকার চাষ এবং এই লার্ভার ব্যবহার বিষয়ে দিক নির্দেশনা এবং তাদেরকে এই বিষয়ে এগিয়ে নেওয়ার জন্য উদ্যোগ নেবে আশা করি। মৎস্য অধিদপ্তরে এটা গবেষণার জন্য প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।